দেখাতে যাচ্ছি এ ইউনিয়ন বি এর ক্লোজার দ্যাট ইকুয়ালস টু এ এর ক্লোজার ইউনিয়ন বি এর ক্লোজার। এ ইউনিয়ন বি এর ক্লোজার ডেফিনেশন কি বলছে, এ এর ক্লোজার হয় এ ইউনিয়ন ডি এ, তাহলে এ ইউনিয়ন বি এর ক্লোজার কি হবে, এ ইউনিয়ন বি ইউনিয়ন ডি অফ এ ইউনিয়ন বি। আমরা অলরেডি প্রুভ করে রেখেছি ডি অফ এ ইউনিয়ন বি দ্যাট ইকুয়ালস টু ডি এ ইউনিয়ন ডিবি। এবার তুমি একটু রিঅ্যারেঞ্জ করে নাও, তাহলে এ ইউনিয়ন ডি এ, কারণ টোটালটা ইউনিয়ন আছে, কোনো ডিস্ট্রিবিউশনের ব্যাপার নেই, সিম্পলি রিঅ্যারেঞ্জ করতে হবে। আর এদিকে হচ্ছে বি ইউনিয়ন ডিবি, তাহলে এ ইউনিয়ন ডি এ দিয়ে দিল এবার, বি ইউনিয়ন ডিবি দিয়ে দিল বি বার। নেক্সট প্রুভ করতে বলেছে এ ইন্টারসেকশন বি এর ক্লোজার কন্টেন্ড ইন এ এর ক্লোজার ইন্টারসেকশন বি এর ক্লোজার। আমরা জানি এ ইন্টারসেকশন বি এর মধ্যে থাকে, আবার এ ইন্টারসেকশন বি বি এর মধ্যে থাকে, তাহলে এ ইন্টারসেকশন বি তার ক্লোজার কন্টেন্ড ইন এ এর ক্লোজার এবং এ ইন্টারসেকশন বি তার ক্লোজার কন্টেন্ড ইন বি এর ক্লোজার। তাহলে এ ইন্টারসেকশন বি এর ক্লোজার এ এর মধ্যেও আছে বি এর মধ্যেও আছে, দ্যাট ইজ তাদের ইন্টারসেকশনে ডেফিনেটলি থাকবে। 7 আমাদেরকে কি প্রুভ করতে দিয়েছে, 7-এ প্রুভ করতে দিয়েছে ডেল্টা এ ইকুয়ালস টু ডেল্টা এ বার, আর ডি অফ এক্স কমা ক্যাপিটাল এ ইকুয়ালস টু ডি অফ এক্স কমা ক্যাপিটাল এ বার। তাহলে 7-এ প্রুভ করতে দিয়েছে ডেল্টা এ ইকুয়ালস টু ডেল্টা এ বার। আমরা অলরেডি প্রুভ করে এসেছিলাম যে যদি এ বি এর মধ্যে থাকে তাহলে ডেল্টা এ লেস ইকুয়ালস টু ডেল্টা বি হয়। এবার মানেই হচ্ছে এ ইউনিয়ন এ ডেরাইভড সেট, তাহলে এ অলওয়েজ এবারের মধ্যে আছে, দ্যাট ইজ ডেল্টা এ অলওয়েজ লেস ইকুয়ালস টু ডেল্টা এবার হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এখানে ডেল্টা এ ইকুয়ালস টু ডেল্টা এবার প্রুভ করার জন্য মেন যে পার্টটা প্রুভ করতে হবে ডেল্টা এবার লেস ইকুয়ালস টু ডেল্টা এ, এটা আমাদেরকে প্রুভ করতে হবে। ফার্স্ট পার্টটা প্রমাণ করার কিছু নেই, ফার্স্ট পার্টে আমরা প্রপার্টি থেকেই পেয়ে যাব যে এ যদি বি এর সাবসেট হয় আমরা জানি এ ডেল্টা এ লেস ইকুয়ালস টু ডেল্টা বি হয়, সেখান থেকে এটা হয়ে গেল। তাহলে আমাকে প্রুভ করতে হবে কষ্ট করে যে ডেল্টা এবার লেস ইকুয়ালস টু ডেল্টা এ। যদি এবার এক্স হয় তাহলে এখানে প্রমাণ করার কিছু নেই, তাহলে সেক্ষেত্রে প্রমাণ করার কিছু নেই। যদি এবারের মধ্যে অ্যাটলিস্ট দুটো এলিমেন্ট থাকে, তাহলে আমি ধরে নিলাম এক্স ওয়াই দুটো এলিমেন্ট এবারের মধ্যে আছে। এবারের মধ্যে কেউ থাকা মানে সে কেমন পয়েন্ট, আইদার অ্যাডারেন্ট পয়েন্ট অথবা লিমিট পয়েন্ট। দ্যাট ইজ ইন আইদার কেস আমরা ওই এলিমেন্টটাকে এক্সকে বেস করে যদি কোনো ওপেন স্ফেয়ার নিই তার সাথে এর ইন্টারসেকশন নন এমটি হবে, এটা আমরা থিওরিটিক্যালিও দেখিয়ে এসেছি, এবারের একটা ওয়ার্কিং ডেফিনেশনও দিয়েছিলাম তখনও বলেছি। দ্যাট ইজ এক্স যদি এবারের মধ্যে থাকে তাহলে এই এক্সকে সেন্টার করে আমরা যদি কোনো ওপেন স্ফেয়ার বানাই তার সাথে এর ইন্টারসেকশনটা নন এমটি হবে। তাহলে এখানে এক্স আর ওয়াই দুজনেই অ্যাডারেন্ট পয়েন্ট, দ্যাট ইজ সেপারেট এক্স এবং ওয়াইয়ের গ্রাউন্ডে আমরা যদি কোনো ওপেন স্ফেয়ার বানাই সেম রেডিয়াসন নিলেও কোনো প্রবলেম নেই, যে কোনো রেডিয়াসন নিলেও কোনো প্রবলেম নেই, তারা এর সাথে নন এমটি ইন্টারসেকশন হোল্ড করবে। দ্যাট ইজ এটা যে কোনো ওপেন স্ফেয়ারের জন্য কিন্তু ট্রু, সেটা যে কোনো রেডিয়াসে, দ্যাট ইজ ইকুয়াল রেডিয়াস নিলেও কোনো প্রবলেম নেই। তোমাদের ডেফিনেশনটা যদি প্রয়োজন পড়ে আমি একবার দেখিয়ে দিচ্ছি ক্লোজারের। এই ফর অল আর এর জন্য এস এক্স আর ইন্টারসেকশন এ কিন্তু নন এমটি। তাহলে এখানে আরটাকে যদি আমরা দুটো এক্স ওয়াই এর জন্য সেপারেট না নিয়ে একই নিই তাতেও কোনো প্রবলেম কিন্তু নেই। তাহলে এখানে আমি রেডিয়াসটাকে একই নিলাম, সেটা হচ্ছে ইপসাইলন। তাহলে যেহেতু এক্স ওয়াই ক্যাপিটালের অ্যাডারেন্ট পয়েন্ট, তাহলে এক্সকে সেন্টার করে ইপসাইলন রেডিয়াসের ওপেন স্কোয়ার এস এক্স কমা ইপসাইলন তার সাথে এর ইন্টারসেকশন নন এমটি হবে, দ্যাট ইজ অ্যাটলিস্ট একটা পয়েন্ট থাকবে। একই রকমভাবে ওয়াইকে সেন্টার করে ইপসাইলন রেডিয়াসের ওপেন স্কোয়ার এস ওয়াই ইপসাইলন তার সাথে এর ইন্টারসেকশন নন এমটি হবে, দ্যাট ইজ অ্যাটলিস্ট একটা পয়েন্ট থাকবে। তার মানে ডেফিনেশন থেকে আমরা কি বলতে পারছি, আমরা এই এক্স এবং ওয়াইকে নিয়ে যে ওপেন স্ফেয়ারই নিই না কেন তার সাথে ক্যাপিটাল এর ইন্টারসেকশন নন এমটি হবে। আমি এখানে ওপেন স্ফেয়ারের রেডিয়াসটাকে সেম করে নিলাম ইপসাইলন, তাহলে অবশ্যই এস এক্স ইপসাইলন ইন্টারসেকশন এ নন এমটি হবে, তাহলে একটা পয়েন্ট এক্স ড্যাশ তাদের মধ্যে পাবো। একই রকমভাবে এস ওয়াই ইপসাইলন ইন্টারসেকশন এ নন এমটি হবে, একটা এলিমেন্ট ওয়াই ড্যাশ তার মধ্যে পাবো। তো আমরা ধরে নিলাম এক্স ড্যাশ বিলংস টু এস এক্স ইপসাইলন ইন্টারসেকশন এ এবং ওয়াই ড্যাশ বিলংস টু এস ওয়াই ইপসাইলন ইন্টারসেকশন এ। তার মানে এক্স ড্যাশ এখানে এ এর মধ্যে আছে অ্যাজ ওয়েল অ্যাজ এস এক্স ইপসাইলনে আছে, ওয়াই ড্যাশ এ এর মধ্যে আছে অ্যাজ ওয়েল অ্যাজ এস ওয়াই ইপসাইলন তার মধ্যে আছে। তাহলে এক্স ড্যাশ যদি এস এক্স ইপসাইলনের মধ্যে থাকে তাহলে বাই প্রপার্টি আমরা কি লিখতে পারি, ডিস্টেন্স বিটুইন এক্স অ্যান্ড এক্স ড্যাশ লেস দ্যান ইপসাইলন,
ওয়াই ড্যাশ যদি এস ওয়াই ইপসাইলনের মধ্যে থাকে তাহলে বাই প্রপার্টি আমরা লিখতে পারি ডিস্টেন্স বিটুইন ওয়াই অ্যান্ড ওয়াই ড্যাশ লেস দ্যান ইপসাইলন, যেখানে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ কিন্তু ক্যাপিটাল এ সেটের মেম্বার। এটা মাথায় রাখতে হবে কারণ এটা একটু পরেই কাজে লাগবে, ওটা এখনও কাজে লাগেনি, এর পরে কাজে লাগবে। তাহলে ডিস্টেন্স বিটুইন এক্স ওয়াই, দেখো একটা জিনিস মাথায় রাখবে, এই ডিস্টেন্স বিটুইন এক্স ওয়াই এর এক্স ওয়াই সে কিন্তু বাস্তবে ক্যাপিটালের মধ্যে থাকতেও পারে নাও থাকতে পারে, কারণ এক্স আর ওয়াই এখানে কিন্তু অ্যাডহেরেন্ট পয়েন্ট ছিল। অ্যাডহেরেন্ট পয়েন্টের ডেফিনেশন নিশ্চয়ই তোমরা জানো। অ্যাডহেরেন্ট পয়েন্ট মানে কি, সে লিমিট পয়েন্ট হতে পারে অথবা আইসোলেটেড পয়েন্ট হতে পারে। তাহলে এই এক্স ওয়াই যদি সাইমালটেনিয়াসলি যদি একই সাথে আইসোলেটেড পয়েন্ট হয় তাহলে তারা এর মধ্যে থাকবে, লিমিট পয়েন্ট হলে থাকতেও পারে নাও থাকতে পারে। এমনও হতে পারে এক্সটা আইসোলেটেড পয়েন্ট, ওয়াইটা লিমিট পয়েন্ট, তাহলে দুজনেই এবারের মধ্যে আছে। এক্সটা যদি আইসোলেটেড পয়েন্ট হয় তাহলে এক্স কিন্তু এতে আছে, ওয়াইটা লিমিট পয়েন্ট, তাহলে ওয়াই কিন্তু নেই, অথবা দুজনেই কিন্তু লিমিট পয়েন্ট সেটের মধ্যে নেই, এমনও হতে পারে। তাহলে এক্স ওয়াই এতে থাকবে কি থাকবে না এটা কিন্তু আমরা জানি না, বাট এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এতে আছে এটা আমরা জানি। এটা পুরো প্রুফে কোনো কাজে লাগবে না, বাট এটা একটা অবজারভেশন, এই অবজারভেশনটা তোমাকে শিখতে হবে। তাহলে ডি অফ এক্স ওয়াই আমরা এবার ক্যালকুলেট করছি। যেহেতু এক্স ওয়াই এক্স ড্যাশ ওয়াই ড্যাশ তারা টোটালটাই ক্যাপিটাল এক্সে আছে, তাহলে তাদের জন্য ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি আমি যত খুশি অ্যাপ্লাই করতে পারি, কারণ ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা অ্যাপ্লাই হচ্ছে পুরো মেট্রিক স্পেসের জন্য। ক্যাপিটাল এক্স ডি এখানে মেট্রিক স্পেস, আমি ক্যাপিটাল এ বলি আর এ ড্যাশ বলি, তারা সকলেই কিন্তু ক্যাপিটাল এর মেম্বার, এই ক্যাপিটাল এক্স এর মেম্বার, এটা নিয়ে কোনো সন্দেহ থাকার কারোর কথা নয়। আমি এ বলি আর এবার বলি, তারা প্রত্যেকেই এক্স এর মেম্বার। দ্যাট ইজ এই যে এক্স ওয়াই সে এবারের এলিমেন্ট, সে এতে থাকতেও পারে নাও পারে। এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এর এলিমেন্ট, বাট এক্স ওয়াই এক্স ড্যাশ ওয়াই ড্যাশ তারা সবাই ক্যাপিটাল এক্স এর কিন্তু এলিমেন্ট। আমি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ইন দ্যাট ভিউ অ্যাপ্লাই করছি। তাহলে কি পাবো, ডি অফ এক্স ওয়াই লেস ইকুয়ালস টু ডি অফ এক্স এক্স ড্যাশ প্লাস ডি অফ ওয়াই ওয়াই ড্যাশ প্লাস ডি অফ এক্স ড্যাশ ডি অফ এক্স এক্স ড্যাশ প্লাস ডি অফ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ প্লাস ডি অফ ওয়াই ড্যাশ ওয়াই, এটা আমরা লিখতে পারি। ডি অফ এক্স ওয়াই লেস ইকুয়ালস টু ডি অফ এক্স এক্স ড্যাশ প্লাস ডি অফ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ প্লাস ডি অফ ওয়াই ড্যাশ ওয়াই। ডি অফ এক্স এক্স ড্যাশ ইপসাইলনের চেয়ে ছোট, ডি অফ ওয়াই ওয়াই ড্যাশ ইপসাইলনের চেয়ে ছোট, তাহলে এটা এবং এটা ইন্ডিভিজুয়ালি ইপসাইলনের চেয়ে ছোট, তাহলে এটা লেস দ্যান 2 ইপসাইলন প্লাস ডি অফ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। তার মানে ডিএক্স ওয়াই এর এটা একটা আপার বাউন্ড, ঠিক ঠিক তো, ডিএক্স ওয়াই এর একটা আপার বাউন্ড। আচ্ছা, তার আগে একটা অন্য কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করা হয়েছে, ডি ড্যাশ এক্স ওয়াই নিশ্চয়ই তার সুপ্রিমামের চেয়ে ছোট, তাহলে ডি ড্যাশ এক্স ওয়াই নিশ্চয়ই সুপ্রিমাম অফ ডি ড্যাশ এক্স ওয়াই বলছি, ডি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ নিশ্চয়ই তার সুপ্রিমামের চেয়ে ছোট। একটা সেটের যে কোনো এলিমেন্ট সে তার ওই সেটের সুপ্রিমামের চেয়ে ছোট, তাহলে ডি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ নিশ্চয়ই ডি এক্স ড্যাশ ওয়াই ড্যাশের সুপ্রিমামের চেয়ে ছোট। দ্যাট ইজ সুপ্রিমাম অফ ডি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ সাচ দ্যাট এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ বিলংস টু এ, দ্যাট ইজ ডেল্টা এ। মিটে গেল। এখানে আমি প্রথমে যেটা বলছিলাম যে একে এর আপার বাউন্ড ট্রিট করব, তার আগে আরেকটা কাজ করা হয়েছে আমি খেয়াল করিনি, ওটা ডি অফ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। ডি অফ এক্স ড্যাশ ওয়াই ড্যাশটাকে মনে মনে তুমি জেড ধরো, তাহলে জেড হচ্ছে ধরো ক্যাপিটাল এ সেটের একটা মেম্বার, তাহলে ওই সেটের যে কোনো মেম্বার ওই সেটের সুপ্রিমামের চেয়ে কী হবে, ছোট বা সমান। এটা তো আমরা জানি, যে কোনো সেটের মেম্বার সেই সেটের সুপ্রিমামের চেয়ে ছোট বা সমান হয়, এটা তো আমরা জানি না, জানি না নিশ্চয়ই জানি। তাহলে ডি অফ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এ যে সেটের মেম্বার সেই সেটের সুপ্রিমামের চেয়ে ও ছোট বা সমান। ডি অফ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ কোন সেটের মেম্বার, ডি অফ এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ সাচ দ্যাট এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ বিলংস টু এ, এই সেটেরও মেম্বার, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই যে সেটটা এরও মেম্বার, তাহলে তার সুপ্রিমামের চেয়ে যে কোনো ইন্ডিভিজুয়াল এলিমেন্ট ছোট বা সমান, দ্যাট ইজ ডি অফ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ লেস ইকুয়ালস টু সুপ্রিমাম অফ দিস অ্যান্ড দ্যাট ইকুয়ালস টু ডেল্টা। এখানে ওই জন্যই লেস ইকুয়ালস টু এসেছে, কারণ সুপ্রিমামটা আমরা এই সেটের কালেকশনের উপরে নিয়েছি। ডি অফ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এটা কোন কালেকশনের মেম্বার আগে সেটা ভাবো, সে হচ্ছে এই কালেকশনটার মেম্বার, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ডি অফ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ সাচ দ্যাট এক্স ড্যাশ ওয়াই ড্যাশ বিলংস টু এ, তাহলে ওই সেটের মেম্বার সেটা সুপ্রিমামের চেয়ে ছোট বা সমান বসিয়ে দাও, তাহলে এটা হয়ে গেল ডেল্টা। এবার খেয়াল করে দেখো, ডি অফ এক্স ওয়াই লেস ইকুয়ালস টু 2 ইপসাইলন প্লাস ডেল্টা এ, দ্যাট ইজ ডি অফ এক্স ওয়াইটা যে সেটের মেম্বার সেই সেটের একটা আপার বাউন্ড হচ্ছে 2 ইপসাইলন প্লাস ডেল্টা এ, সেই সেটের একটা আপার বাউন্ড হচ্ছে 2 ইপসাইলন প্লাস ডেল্টা এ।
তাহলে আপার বাউন্ড সুপ্রিমামের চেয়ে কী হবে, বড় বা সমান। দ্যাট ইজ সুপ্রিমাম অফ ডিএক্স ওয়াই সাচ দ্যাট এক্স ওয়াই বিলংস টু এ বার লেস ইকুয়ালস টু 2 ইপসাইলন প্লাস ডেল্টা এ। এখানে এক্স ওয়াইটা কার মধ্যে নিয়েছি, এ বার, দ্যাট ইজ এই সুপ্রিমামটা কী দেবে, ডেল্টা এ বার। তাহলে কী পেলাম, ডেল্টা এ বার লেস ইকুয়ালস টু 2 ইপসাইলন প্লাস ডেল্টা এ। যেহেতু ইপসাইলনটা আরবিটারি, তাহলে ডেল্টা এ বার লেস ইকুয়ালস টু ডেল্টা এ, দ্যাট ইজ ডেল্টা এ ইকুয়ালস টু ডেল্টা এ বার। প্রুফ হয়ে গেল। লাস্ট আছে 8 নম্বরটা। 8 নম্বর বলেছে ডি অফ এক্স এ ইকুয়ালস টু ডি অফ এক্স এ বার। মনে হয় দেখে নি একবার, ডি অফ এক্স এ ইকুয়ালস টু ডি অফ এক্স এ বার, ডি অফ এক্স এ ইকুয়ালস টু ডি অফ এক্স এ বার। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা একটা এলিমেন্ট ওয়াই ক্যাপিটাল এর মধ্যে নিয়ে নিলাম, ঠিক আছে। প্রথমে আমরা একটা এলিমেন্ট ওয়াই ক্যাপিটাল এ এর মধ্যে নিয়ে নিলাম, প্রথমে একটা এলিমেন্ট ওয়াই ক্যাপিটাল এ এর মধ্যে নিয়ে নিলাম। এবারের মধ্যে কারা আছে, যারা এ এর মধ্যে আছে তারা, এবং যারা ডেরাইভ সেট অফ এ এর মধ্যে আছে তারা। তাহলে ওয়াই যদি এ এর মধ্যে থাকে তাহলে ওয়াই অটোমেটিক্যালি এবারের মধ্যে আছে, কারণ এবারটা হচ্ছে এর সুপারসেট। তাহলে সাবসেটে যে আছে সে সুপারসেটে থাকবেই, এটা নিয়ে কোনো সন্দেহ কারোর থাকার কথা নয়। ক্লিয়ার? আবারও বলে দিচ্ছি, আমি ওয়াই একটা এলিমেন্ট নিলাম এ এর মধ্যে, আমি ওয়াই একটা এলিমেন্ট নিলাম কার মধ্যে, এ এর মধ্যে। তাহলে ওয়াই যদি এতে থাকে তাহলে এ ইউনিয়ন ডি এতে, দ্যাট ইজ এবারের মধ্যে অলওয়েজ থাকবে। এবার আমি ডিস্টেন্স ফ্রম দ্য পয়েন্ট এক্স টু এ বার বের করছি। এটা নিশ্চয়ই তোমরা বুঝেছো, পয়েন্ট থেকে সেটের ডিস্টেন্স। তাহলে এটা কি দেবে, ইনফিমাম অফ অল সাচ ডিএক্স ইউ হোয়ার ইউ বিলংস টু এ বার, দ্যাট ইজ সমস্ত ডিএক্স ইউগুলোর ইনফিমাম যেখানে ইউটা কিন্তু এবারের এলিমেন্ট। এক্সকে কিন্তু এবারে থাকতেই হবে এমন কোনো মানে নেই, কারণ যদি এক্স এবারে থাকে তাহলে এটা 0 হয়ে যাবে। আমি এটা প্রমাণ করে দেখিয়েছিলাম, যখন ডিস্টেন্স অফ এ পয়েন্ট ফ্রম এ সেট আমি করিয়েছি তখন এটা কিন্তু আমি প্রমাণ করেও দেখিয়েছিলাম। তোমাদের খাতা খুঁজলে বা পুরোনো ভিডিওটা দেখলেই তোমরা সেটা পেয়ে যাবে। তাহলে এখানে এক্স কিন্তু এবারে থাকবে এরকম কোনো গ্যারান্টি নেই, থাকলে বরং অমঙ্গল, ওটা 0 হয়ে যাবে। তাহলে ডিস্টেন্স বিটুইন এক্স অ্যান্ড এ বার দ্যাট ইকুয়ালস টু ইনফিমাম অফ ডিএক্স ইউ such that u belongs to a bar, infimum of dxu such that u belongs to a bar। u কার মধ্যে থাকবে, এ বারের মধ্যে থাকবে। তাহলে u এর যত মেম্বার আছে তাদের সাথে x এর ইন্ডিভিজুয়াল ডিস্টেন্স বের করো, তার ইনফিমামটা হচ্ছে d অফ x এ বার। তাহলে u এর যত মেম্বার আছে তাদের ইনফিমাম নিশ্চয়ই ইন্ডিভিজুয়াল মেম্বারের চেয়ে ছোট বা সমান, এটা তো আমরা জানি। যে কোনো সেটের ইনফিমাম সেই সেটের প্রত্যেকটা এলিমেন্টের চেয়ে ছোট বা সমান হয়। আমি অলরেডি এখানে একটা এলিমেন্ট এবারের মধ্যে ওয়াই পেয়েছি, তার মানে এই যে ইনফিমামটা নিচ্ছি সেটা ডি অফ এক্স ওয়াই এর চেয়ে নিশ্চয়ই ছোট, নিশ্চয়ই ছোট। তাহলে দিস লেস ইকুয়ালস টু ডি অফ এক্স ওয়াই। এই মারপ্যাচটা যদি বুঝে নিতে পারো আর কোথাও কোনো অসুবিধা নেই। ইনফিমাম অফ আমি ক্যালকুলেট করছি ডি অফ এক্স ইউ, যেখানে ইউ বিলংস টু এবার। এক্স কিন্তু এখানে ফিক্সড এলিমেন্ট, এবারে আছে কি নেই আমি জানি না, ইউগুলো সবাই এবারের এলিমেন্ট। দ্যাট ইজ এবারের প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমি করসপন্ডিং এক্সের সাথে ডিস্টেন্স বের করে তাদের ইনফিমামটা হবে এটা। তাহলে এই ইনফিমামটা যে কোনো ইন্ডিভিজুয়াল এলিমেন্টের ডিস্টেন্সের চেয়ে নিশ্চয়ই ছোটো বা সমান ইনফিমামের প্রপার্টি থেকে। ওয়াই এখানে এবারে আছে, তার মানে এই ইউ কোনো না কোনো সময় ওয়াই কিন্তু হবেই। তাহলে ইনফিমাম অফ ডি এক্স ইউ সাচ দ্যাট ইউ বিলংস টু এবার, এটা অলওয়েজ লেস ইকুয়ালস টু ডি এক্স ওয়াই হবে। ওয়াই যেহেতু এখানে আরবিটারিলি আমরা চয়েস করেছি, তাহলে আমরা কি বলতে পারি, এই সেটের একটা লোয়ার বাউন্ড হচ্ছে এ বলতে পারি। তাহলে এই সেটের ইনফিমাম এই লোয়ার বাউন্ডের চেয়ে কি হবে, বড় বা সমান, কারণ ইনফিমাম হচ্ছে যত লোয়ার বাউন্ড আছে তাদের মধ্যে গ্রেটেস্ট। এবার আমরা পয়েন্ট অফ ভিউটাকে উল্টে দিলাম, আমরা এবার পয়েন্ট অফ ভিউটা এই দিক থেকে কাজে লাগাচ্ছি যে ডিএক্স ওয়াইগুলো সবাই ডিএক্স এবারের চেয়ে বড়। তার মানে ডিএক্স ওয়াইকে নিয়ে আমরা যদি কোনো কালেকশান তৈরি করি সেই কালেকশানের এ হচ্ছে একটা লোয়ার বাউন্ড, তাহলে বাই প্রপার্টি অফ ইনফিমাম সেই কালেকশানের ইনফিমাম গ্রেটার ইকুয়ালস টু এনি লোয়ার বাউন্ড ডি অফ এক্স কমা এবার হবে। তাহলে ডি অফ এক্স এবার লেস ইকুয়ালস টু ইনফিমাম অফ ডিএক্স ওয়াই সাচ দ্যাট ওয়াই বিলংস টু এ, কারণ ওয়াইটা আমরা নিয়েছিলাম কোথায়, এ এর মধ্যে। এবার ইনফিমাম অফ ডিএক্স ওয়াই সাচ দ্যাট ওয়াই বিলংস টু এ, এখানে এক্স কিন্তু ফিক্সড,
ওয়াই কিন্তু ভ্যারি করছে, দ্যাট ইজ এটা কি দেবে, ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট, ডিস্টেন্স ফ্রম দ্য পয়েন্ট এক্স টু দ্য সেট এ, দ্যাট ইজ এ সেটের ডিস্টেন্স এক্স পয়েন্ট থেকে। তাহলে একটা সাইড আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল। আমরা এবার উল্টো সাইডটা ক্র্যাক করব। আমরা জাস্ট এখানে এসে পয়েন্ট অফ ভিউটাকে উল্টে দিলাম যে এ গ্রেটার ইকুয়ালস টু দিস, তার মানে এ ও লোয়ার বাউন্ড। উল্টোটা প্রমাণ করতে গিয়ে আমরা এবারের মধ্যে একটা এলিমেন্ট ধরে নিচ্ছি ভি। এবার এখানে তোমাকে একটু সূক্ষ্ম বুদ্ধি কাজে লাগাতে হবে। ভি হচ্ছে এবারের এলিমেন্ট। এবারের এলিমেন্ট মানে হয় ও এতে আছে, নাহলে এর ডেরাইভ সেটে আছে। যদি এতে থাকে তাহলে তো কোনো ব্যাপারই নয়, তাহলে আমরা যার সাথেই ওর ইন্টারসেকশন নিই না কেন আমরা ওকেই পাবো, মানে ওর ওপেন স্কোয়ারের মধ্যে ইনফাইনাইটলি এলিমেন্ট পাবো এর। আর যদি লিমিট পয়েন্ট হয় তাহলে এই ভিকে সেন্টার করে যদি কোনো ওপেন স্কোয়ার বানাই তার মধ্যে এর অ্যাটলিস্ট একটা এলিমেন্ট তো পাবোই। তার মানে এই ভি এবারের গ্রাউন্ডে একটা ডাব্লিউ অলওয়েজ এর মধ্যে পাওয়া সম্ভব যার ডিস্টেন্স ভি এর সাথে লেস দ্যান ইপসাইলন, দ্যাট ইজ ডাব্লিউ বিলংস টু এস ভি ইপসাইলন। ভিকে সেন্টার করে ইপসাইলন রেডিয়াসের একটা ওপেন স্কোয়ারের মধ্যে একটা ডাব্লিউ এর অস্তিত্ব অলওয়েজ থাকবে। কিভাবে থাকবে আমি সেটাই বোঝালাম। যদি না বুঝে থাকো আর একবার বলবো, ঠান্ডা মাথায় শুনবে বুঝতে পারবে। দেখো ভি আছে আমি ধরে নিয়েছি এবারের মধ্যে, তাহলে এবারের মধ্যে থাকা মানে এ ইউনিয়ন ডেরাইভড সেট অফ এ এর মধ্যে থাকা। তার মানে ভি আইদার এতে আছে অথবা এর ডেরাইভড সেটের মধ্যে আছে। ধরো ভিটা এতে আছে, তাহলে ভিকে সেন্টার করে তুমি যদি ইপসাইলন রেডিয়াসের কোনো ওপেন স্কোয়ার নাও তার মধ্যে এর অনেক পয়েন্ট থাকবে, অ্যাটলিস্ট একটা পয়েন্ট তো থাকবেই, কারণ একটা ওপেন স্কোয়ার তো ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন্ট করবে। ক্লিয়ার? তার মানে সেই ভি এর জোনের মধ্যে, দ্যাট ইজ ভি এর সেন্টার করে ওপেন স্কোয়ারের মধ্যে কোনো না কোনো ডাব্লিউ বিলংস টু এ তুমি পাবে। আর যদি সেটা না হয়, ভি যদি অনলি ডেরাইভড সেট অফ এতে থাকে, দ্যাট ইজ ভি যদি লিমিট পয়েন্ট হয়, তাহলে লিমিট পয়েন্টের ডেফিনেশন বলছে ভিকে সেন্টার করে যে কোনো ওপেন স্কোয়ার তুমি বানাও না কেন তার সাথে এর ইন্টারসেকশন ভি বাদে অ্যানাদার কোনো পয়েন্ট থাকবে, এবং সেই পয়েন্টটা কিন্তু এরও মেম্বার হবে। দ্যাট ইজ এস ভি কমা ইপসাইলন ইন্টারসেকশন এ স্ল্যাশ ভি নট ইকুয়ালস টু ফাই হবে। তার মানে একটা এলিমেন্ট ডাব্লিউ সেক্ষেত্রে অবশ্যই এর মধ্যে থাকবে। তাহলে এই যে আমরা ক্লেম করছি, সিলেক্ট করছি, এই সিলেকশনটা কিন্তু ম্যাথামেটিক্যাল সিলেকশন, কোনো উল্টোপাল্টা সিলেকশন নয়। আমি এটাই বোঝানোর চেষ্টা করলাম। আমি লিখেছি উই সিলেক্ট এনি ডাব্লিউ বিলংস টু এ স্যাটিসফাইং দিস, এটা অলওয়েজ স্যাটিসফাই করবে। যদি ভিটা এর মধ্যে থাকে তাহলে তো করবেই, আর যদি লিমিট পয়েন্ট হয় তাহলেও ভি এর নেবারহুড ভি বাদে একটা পয়েন্ট কন্টেন্ট করবে এ, সেখানে এটা ডাব্লিউ হয়ে যাবে। দ্যাট ইজ সেক্ষেত্রেও ডাব্লিউটা বিলংস টু এস ভি ইপসাইলন হবে। ডাব্লিউ যদি এস ভি ইপসাইলনে থাকে তাহলে ওপেন স্কোয়ারের প্রপার্টি বলছে ডিস্টেন্স বিটুইন ইউভি লেস দ্যান ইপসাইলন হবে। দ্যাট ইজ দিস সিলেকশন ইজ এ পিওর সিলেকশন। এবার আমরা ডিস্টেন্স অফ দ্য সেট এক্স ফ্রম দ্য পয়েন্ট, ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট এক্স ফ্রম দ্য সেট এ বের করব, দ্যাট ইজ ডি অফ এক্স এ, দ্যাট ইকুয়ালস টু ইনফিমাম অফ ডিএক্স ইউ সাচ দ্যাট ইউ বিলংস টু এ। দ্যাট ইজ যত ইউ তুমি পাবে এর মধ্যে তাদের আমরা ইন্ডিভিজুয়ালি এক্স থেকে ডিস্টেন্স বের করবো ডিমেট্রিকের আন্ডারে, তার ইনফিমামটা হচ্ছে ডি অফ এক্স কমা ক্যাপিটাল। তাহলে এরকম ইনফিমাম এই সেটের যে কোনো ইন্ডিভিজুয়াল এলিমেন্টের চেয়ে কী হবে, ছোট বা সমান হবে। দেখো ডাব্লিউ একটা এর এলিমেন্ট, তার মানে এই ইনফিমামগুলো আমরা নিয়েছি সেই কালেকশনের মধ্যে একটা এলিমেন্ট ডি অফ এক্স কমা ডাব্লিউও ছিল। তাহলে যে কোনো সেটের ইনফিমাম সেটের সমস্ত এলিমেন্টের চেয়ে ছোট বা সমান হবে। তার মানে এই কালেকশনটার ইনফিমাম ডি অফ এক্স কমা ডাব্লিউ এর চেয়ে অলওয়েজ কী হবে, ছোট বা সমান হবে। এটা নিয়ে কারোর কোনো সন্দেহ থাকার কথা নয়। ডি অফ এক্স এ হচ্ছে ইনফিমাম অফ অল সাচ ডিএক্স ইউ, যেখানে ইউটা এতে আছে। তাহলে এই কালেকশনটার ইনফিমাম, এই কালেকশনটার ইনফিমাম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা ইন্ডিভিজুয়াল এলিমেন্টের চেয়ে ছোট বা সমান হবে। তাহলে ডাব্লিউ যেহেতু এর মেম্বার, তাহলে ইউ কোনো না কোনো সময় ডাব্লিউও হবে। তাহলে ডি অফ এক্স কমা ডাব্লিউ সে কিন্তু এই কালেকশনের একটা মেম্বার, তাহলে তার চেয়ে ছোট বা সমান হবে। দ্যাট ইজ দিস লেস ইকুয়ালস টু দিস। এবার আমি এর উপরে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করছি, দিস লেস ইকুয়ালস টু ডি অফ এক্স ভি প্লাস ডি অফ ভি ডাব্লিউ। তুমি আবার কনফিউজ হয়ে যেতে পারো, স্যার ডাব্লিউটা এতে আছে বাট ভি তো এতে নেই, তাহলে কীভাবে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অ্যাপ্লাই হলো? এগুলো হচ্ছে বোকা বোকা প্রশ্ন, একটু ডিপলি তার জন্য পড়তে হয়। দেখো ডাব্লিউ এতে আছে ভি এতে নেই আমরা জানি, বাট ডাব্লিউ এবং ভি দুজনেই টোটাল মেট্রিক স্পেস এক্স ডিতে আছে। আমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করছি মেট্রিকের জন্য, মেট্রিকটা কিন্তু টোটাল এক্সের উপরে ডিফাইন।
তাহলে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কিন্তু আমরা অ্যাপ্লাই করতেই পারি। তুমি এখানে লিখে দেবে বাই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, চাইলে লিখে দিতে পারো বাই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অন এক্স ডি। ভি এবারে থাক তার মানে তো ভি এক্সে আছে, ডাব্লিউ এতে থাক তার মানে ডাব্লিউ এক্সে আছে, তাহলে তার ক্ষেত্রে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করা সম্ভব। এবার ডি অফ ভি ডাব্লিউ লেস দ্যান ইপসাইলন, তার মানে ডিএক্স এ মাইনাস ইপসাইলন লেস দ্যান দিস, এবং এটা যে কোনো ভি বিলংস টু এবারের জন্য ট্রু। তার মানে এই যে ডি অফ এক্স ভি দিয়ে যে কালেকশনটা আমরা তৈরি করবো, আমরা আবার পয়েন্ট অফ ভিউটাকে চেঞ্জ করে দিলাম, ডি অফ এক্স ভিকে দিয়ে আমরা যে কালেকশনটা তৈরি করব তার হচ্ছে এ একটা লোয়ার বাউন্ড, তাহলে সেই সেটের ইনফিমাম এই লোয়ার বাউন্ডের চেয়ে কী হবে, বড় বা সমান। তার জন্যই আমরা লিখেছি সিন্স ইট ইজ ট্রু ফর অল ভি বিলংস টু এবার, এই ঘটনাটা প্রত্যেকটা ভি বিলংস টু এবারের জন্য ট্রু। তাহলে এই ভিকে ভ্যারি করিয়ে আমরা এরকম ডিএক্স ভি এর যে কালেকশনটা পাবো সেই কালেকশানের এ হলো লোয়ার বাউন্ড, তাহলে সেই কালেকশানের ইনফিমাম অবশ্যই লোয়ার বাউন্ডের চেয়ে বড় বা সমান হবে, দ্যাট ইকুয়ালস টু ডি অফ এক্স কমা এবার। তাহলে এখানেও ইপসাইলন গ্রেটার দ্যান আরবিটারি, সো ডি অফ এক্স এ লেস ইকুয়ালস টু ডি অফ এক্স কমা এবার। প্রুফ কমপ্লিট। এই অবধি তোমাদের ছিল কোর পার্ট, এটা তোমাদেরকে পড়তেই হবে। বাকি থেকে গেল শুধু ইকুইভ্যালেন্ট মেট্রিক, আমি চেষ্টা করব ওটা পরে দেওয়ার, অসুবিধা হলো ওই দিন আমি আছি। আর এই যে প্রমাণ বলেছে এস এক্স আর তার বার কন্টেন্ট ইন এস বার এক্স আর অ্যান্ড গিভেন এক্সাম্পল, যে এরা কখনো ইকুয়াল হবে না। এগুলো হচ্ছে সিম্পলেস্ট এক্সাম্পল। আমরা কি জানি, যে কোনো সেটের বার সে হচ্ছে স্মলেস্ট ক্লোজ সেট, তাই তো, স্মলেস্ট ক্লোজ সেট, তাহলে সেটাকে কাজে লাগালেই হয়ে যাবে। এখানে এই যে প্রমাণগুলো আছে এগুলো তো সব মুখে মুখে বলে দেওয়া যায়। এক্সটেরিয়র এ মানে ইন্টেরিয়র অফ এর কমপ্লিমেন্ট, দ্যাট ইজ এবার তার কমপ্লিমেন্ট, এগুলো হচ্ছে জাস্ট প্রপার্টি ইউজ করলেই হয়ে যাবে।